বাজে ইঙ্গিত করেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, পারলে আপনার স্থান থেকে ওর একদিনের খাবারের ব্যবস্থা করেন, সেদিন ও রোডে আসবে না। এবং ওর একটা চাকরির ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ এই রোডে কখনো পতিতাবৃত্তিতে আসবে না, কারণ অনেক মেয়ে পতিতাবৃত্তি ছেড়ে চাকরি নিয়েছে, ভালো কাজে আলহামদুলিল্লাহ জয়েন করেছে। অনেকে বাইরে গেছে, বিদেশে প্রবাসে কাজের মোটামুটি যাদের কাজের কর্মসংস্থান হয়েছে। তো যারা এখন সমাজে বিত্তবান আছেন তাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন, সেটা হোক চাকরি, হোক কোনো ছোটোখাটো ব্যবসা, যে কোনো ব্যবসা ওরা পারবে, বসাই দেন, ইনশাল্লাহ পারবে যে কোনো জায়গায়। সাথী, এখন তোমার ফ্যামিলি মেম্বার যেন কয়জন বলছিলে? 4 জন, বাবা মা ভাই বোন। জি, বাপ মারা গেছে, এখন ভাই বোন কয়জন? এক ভাই এক বোন। ভাই কি বড় না ছোট? তোমার ছোট। আর বোন? ওরা দুইজনই তোমার ছোট, তুমি সকলের বড়। ওরা কি নিজেদের কর্মসংস্থান করছে নাকি লেখাপড়া করে? বোনকে বিয়ে দিয়ে দিছে, যাক আলহামদুলিল্লাহ। বোনকে বিয়ে দিয়ে দিয়েছে, ছোটো ভাইটা মোটামুটি এখনও লেখাপড়া করে। আর বাবা নেই, মা আছে। দেখেন, সংসারের বোঝাটা কিন্তু ওর উপরে। এখন অনেকে বলবেন যে ও একটা 10,000 টাকার চাকরি হলে হয় না? ভাই, একজনের 5,000 টাকা বেতনের চাকরি তো হয়, আর একজনের 30,000 প্রয়োজন হয়। কেন? ওর কাঁধে কিন্তু ওর মা এবং ওর ছোট ভাই রয়েছে, লেখাপড়া করে, ও বোন বিয়ে দিয়ে দিচ্ছে, এবং ওর নিজেরও পেট আছে। হয়তো বা ওর সংসার হবে না, কিন্তু ওর নিজেরও কিন্তু পেট আছে, ওর চলতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর কেউ দয়া করে বাজে ইঙ্গিত করবেন না। যদি সম্ভব হয় কর্মসংস্থানের ব্যবস্থা থাকে বলবেন, আমরা ওর সাথে সরাসরি আপনাদের কথা বলে দেবো। যদি কাজের ব্যবস্থা হয়, প্রয়োজনে স্থানীয় জনপ্রতিনিধি নিয়ে ওদেরকে আমরা কর্মসংস্থান করে দেবো। কিন্তু অযথা কেউ বাজে মন্তব্য বা বাজে কমেন্টসগুলো করবেন না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।